আমাকে দারুণ দেখাচ্ছে। দোয়া করিস ছোটন, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। এটা ইন্টারভিউটা আবার কি? কাকে কি বলছি? কিছু না, আমি একটা কাজে যাচ্ছি, ঠিক আছে? তুই বাসায় থাকিস। ভাইয়া ইন্টারভিউটা আবার কি বললা না তো? এখন একটা কাজে যাচ্ছি, ফিরে এসে বলবো। তুই বাসায় থাকিস। আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আম্মু তো বাসায় নেই, পাশের বাড়ি আন্টিতে বাসায় গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আম্মুর সাথে দেখা করে আম্মুকে পাঠিয়ে দিচ্ছি। তুই বাসায় থাকিস। ঠিক আছে। আব্দুল্লাহকে প্লিজ ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেক ইউর সিট প্লিজ। আপনার সিভিটা দেখলাম, এবার আপনার মুখ থেকেই আপনার সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি। আমার সিভি থেকে তো আপনারা আমার সম্পর্কে সব কিছুই জেনেছেন। যেটা জানেন না সে সম্পর্কে একটু বলি। আমি আর্ট করতে এবং ডিজাইন করতে ভালোবাসি। এবছর জেলা আর্ট কম্পিটিশনে দ্বিতীয় পুরস্কার পেয়েছি। ভেরি গুড। ফ্যাশন ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া আছে? জি আলহামদুলিল্লাহ, আমি আর্ট ও ডিজাইন সম্পর্কে পড়াশোনা করেছি এবং এ সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছি। এবার আপনার উইকনেস সম্পর্কে কিছু বলুন। স্যার, আমি দায়িত্ব নিতে ভালোবাসি, এজন্য কেউ দায়িত্ব দিলে না করতে পারি না, আর তার জন্য অনেক সময় আমাকে অনেক কষ্ট করতে হয়। আচ্ছা, এই চাকরির জন্য আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন? আমার অভিজ্ঞতা না থাকলেও আগ্রহ আছে, আর আমার উপর অর্পিত দায়িত্বের যথাসাধ্য পালনের চেষ্টা আমি করি। জব সার্কুলার রেসপন্সিবিলিটি তো আপনি পড়েছেন, কি মনে হয় আপনি পারবেন? ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি আমার যোগ্যতার প্রমাণ করতে চাই। আমার যোগ্যতাই আমাকে যোগ্য স্থানে নিয়ে যাবে আশা করি। আমি চাইবো আমার উপর বড় বড় দায়িত্ব অর্পিত হোক, যাতে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করব বা কাজ করব ওই প্রতিষ্ঠানটাকে আরও স্বনামধন্য আরও উঁচু করতে পারি। ভেরি ইন্টারেস্টিং। সবার থেকে আপনার কোয়ালিফিকেশনটা আমাদের ভালো লেগেছে, আর আপনার পারফরমেন্সটা দারুণ ছিল। চাকরিটা ফাইনাল করলে আপনার ডিমান্ড কত হবে? জব সার্কুলার পোস্টারে তো বিষয়টি নির্ধারিত ছিল। আমরা আপনাকে আরও একটু বেশি দিতে চাই। স্যার, আপনারা কি মজা করছেন আমার সাথে? নো, উই আর সিরিয়াস। ফর ইউর কোয়ালিফিকেশনস আপনার চাকরিটা ফাইনাল করছি, কিন্তু আমরা একটা ক্লিন লুক চাচ্ছি। সরি স্যার, ঠিক বুঝলাম না। দেখুন, আমাদের কোম্পানি তো কিছু নিয়মকানুন আছে, তাই আপনাকে ফর্মাল ড্রেসে আসতে হবে। ঠিক আছে স্যার, নো প্রবলেমস। চাকরিটার খুব প্রয়োজন। এতটুকু স্যাক্রিফাইস না হয় করলাম, শুধু অফিস টাইম ব্যাপার না। আপনাকে কিন্তু ফেসটাও ক্লিন করতে হবে। মানে আপনার বেয়ারটা ক্লিন সেভ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। এটা একটা মুসলিম কান্ট্রি, ইভেন আপনিও একজন মুসলিম। আর দাড়ি রাখা তো আল্লাহ রাসূলের সুন্নাত, তার নির্দেশ। সরি স্যার, আই ক্যান্ট কাট মাই বিয়ার্ড। এটার সাথে কম্প্রোমাইজ করতে পারছি না। সরি, এই পোস্টের জন্য আমাদের কোম্পানির এটা রুলস। তাহলে ঠিক আছে, আপনাদের কোম্পানির কাজটা আমি করছি না। ছেলেটা অদ্ভুত। তো অন্যরকম, এত সুন্দর জব ডিনাই করলো। স্যার, এটা আমার নিডি। অ্যাকচুয়ালি জবটা আমার খুব দরকার। অন্য কোনোভাবে নেওয়ার ওয়ে আছে কি? কম্প্রোমাইজ করার কোনো ওয়ে আছে? দেখুন, আপনার যোগ্যতার কারণে আমরা আপনাকে চাকরিটা দিতে আগ্রহী, এমনকি নির্ধারিত বেতন থেকেও বেশি দিতে আগ্রহী, কিন্তু আপনাকে এতটুকু কম্প্রোমাইজ করতেই হবে। কিছু মনে করবেন না স্যার, এটাকে আপনি সামান্য কম্প্রোমাইজ মনে করছেন? $20,000 বেতনের থেকেও আমার রাসূলের সুন্নতের মূল্য অনেক বেশি। আপনাদের 20,000 টাকা আমার একটা বেয়ার্ডের কাছে কিছুই নয়। আর যেখানে আমার রাসূলের সুন্নতকে অবমাননা করা হয়, যেখানে ইসলামকে অবমাননা করা হয়, প্রয়োজনে আমি ভিক্ষা করব, তবুও সেখানে চাকরি করব না।
তবে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে। প্রতিটা প্রতিষ্ঠানই বলে চাকরির জন্য আমাদের সৎ ও যোগ্য মানুষ প্রয়োজন। চাকরির জন্য যদি যোগ্য মানুষকেই খোঁজা হয়, তবে কেন সর্বত্র দাড়ি ও পোশাকের কারণে আমার যোগ্যতার মূল্যায়ন করা হচ্ছে না?